নারায়ণগঞ্জ ডিএনডির জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১৩০০ কোটি টাকার প্রকল্পের কাজ শেষ, কিন্তু ফতুল্লা কুতুবপুরের ২টি ইউনিয়নের প্রায় ১৫ বর্গ কিলোমিটার এলাকায় প্রায় ১০ লাখ বাসিন্দা ভয়াবহ জলাবদ্ধতার ভুক্তভোগী হচ্ছেন। প্রশ্ন উঠেছে, বিশাল অঙ্কের এত বড় প্রকল্প বাস্তবায়নের পরেও কেন জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। নারায়ণগঞ্জ থেকে বিস্তারিত জানাচ্ছেন রোমান চৌধুরী। সুমনের রিপোর্ট, ওয়ালিদ সিদ্দিকী। নারায়ণগঞ্জের জলাবদ্ধতা সমস্যা সমাধানে ২০১৬ সালের প্রকল্পটি একনেকে পাশ হয়ে ২০১৭ সালের ৮ ডিসেম্বর সেনাবাহিনীর সঙ্গে এমওইউ স্বাক্ষর করে পানি উন্নয়ন বোর্ড। প্রকল্প ব্যয় শুরুতে ৫৮২ কোটি টাকা হলেও পরবর্তীতে ২০২০ সালে তা ৭৪১ কোটি টাকা বাড়িয়ে ১২৯৯ কোটি টাকা করা হয়। সেনাবাহিনীর ১৯ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন তাদের কাজ শেষ করে, কিন্তু এতে কাঙ্ক্ষিত সুফল পাচ্ছে না ডিএনডিবাসী। ফলে ড্রেনেজ উন্নয়ন প্রকল্পের ১৩০০ কোটি টাকা ব্যয় করার পরও আশানুরূপ ফলাফল পাচ্ছে না সাধারণ জনগণ। কিছু খাল কিছু গর্ত আছে, গর্ত, এরপর আবার পাশে ড্রেনে অনেক ড্রাইভার হলো নতুন, এদিক দিয়ে চলাফেরা করার কারণে তারা প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট এই যে হচ্ছে। প্রজেক্টের যে কাজটা হয়েছে এই কাজটার সুফল আমরা পাইনি। পানিতে ডুবেই মানুষ মরতে আছে, যেভাবে ঘর বাড়িতে কোমর সমান পানি থাকা, অনেক পরিশ্রম, মানুষের অনেক কষ্ট করে সারাদিন কাজ করেই ক্লান্তভাবে থাকে, ঘরে পানি ইসে থাকা লাগে, এই পরিস্থিতি আমরা আছি। চলাফেরা অনেক কষ্ট হইতে আছে, পানি কোনো বাসাতে নামতে পারতেছি না, বাসাতে কোনো কাজের জন্য কোনো হদায় লেগে আসতে পারতেছি না, খুব আডমনা পানি। এই যে পানির অবস্থার কারণে মানুষের হাতে পায়ে ঘা, তারপরে চলাচলের ব্যবস্থা মানুষ করতে পারে না। সংশ্লিষ্টরা বলছেন, জনদুর্ভোগ লাঘবে বাদ পড়া অংশে অতি দ্রুত প্রকল্প গ্রহণ করার পরিকল্পনা রয়েছে। প্রকল্প এলাকার বাইরে থাকলে সেক্ষেত্রে নতুন প্রকল্প আমরা গ্রহণ করব, তবে নতুন প্রকল্প গ্রহণ করতে সে এলাকার উন্নতি হবে আশা করি। হ্যাঁ, শীঘ্রই আমরা এ বিষয়ে পদক্ষেপ নিব। শীঘ্রই আমরা সেখানে যদি প্রকল্প এলাকার বাইরে অবস্থান হয় সেক্ষেত্রে নতুন প্রকল্প গ্রহণ করতে কোনো বাধা নেই। এইসব খালগুলো যেগুলো ভরাট হয়ে গিয়েছে সেগুলো আমরা গত ১ বছর আগেও সব ক্লিয়ার করা ফেলা। আমাদের পিছিয়ে যে কংস নদী নামের খালটি দেখছেন, এটি ১ বছরের ব্যবধানেই আবার পরিপূর্ণরূপে ভরাট হয়ে গিয়েছে। আমাদের অলরেডি প্রকল্প শেষ হয়ে গিয়েছে। আমরা এই জুনের ৩০ তারিখে প্রকল্পটি হস্তান্তর করে দেব ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের কাছে, এবং ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড পরবর্তীতে এটা খুব সম্ভবত সিটি কর্পোরেশনের কাছে হ্যান্ডওভার করবে। জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া জানান, প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের সময় আরও বেশি সতর্ক থাকার দরকার ছিল। মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে অতি দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। ওয়াটার বোর্ড, আমরা এবং স্থানীয় জনগণ এবং সিটি কর্পোরেশনকে নিয়ে আমরা একটি মিটিং করব, এবং মিটিং করে আমরা এটিকে কিভাবে আরও ফ্রুটফুল করা যায়, কিভাবে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়। কারণ হচ্ছে যে এখন বর্ষার সময়, এখন পদক্ষেপ না নিলে আরও ৩ মাস পর পদক্ষেপ নিলে আসলে মানুষের যেটা কষ্ট, সাফারিং, সেটা হতেই থাকবে। এটি আমরা দূর করতে চাই। তবে ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা, খুব শীঘ্রই বাদ পড়ে যাওয়া এলাকাগুলোর সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে এগিয়ে আসবে পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন।